মাত্র ২,৫০০ টাকার বাজেটে পাহাড় আর সমুদ্র দুটোই ঘুরে আসতে পারে। আপনি কি ছুটি পেলেই পাহাড় কিংবা সমুদ্র দেখতে বেরিয়ে পড়তে চান, কিন্তু বাজেট নিয়ে চিন্তায় থাকেন? তাহলে এই ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন, কারণ ছুটির প্ল্যান এমন হতে হবে যেন মানি ব্যাগ ফাঁকা না হয়ে যায়, আবার বাজেটের মধ্যে জায়গাগুলো ঘোরাও চাই। তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, আর এই ভিডিওতে আপনি জানতে পারবেন ভারতের মধ্যে এমন 3টে অসাধারণ ভ্রমণস্থান যেখানে 2 থেকে 3 দিনের মধ্যে খুবই কম খরচে ঘুরে আসা যায়। একটা পাহাড়, একটা সমুদ্র, আবার একটা জায়গায় দুটোই আছে, মানে পাহাড় সমুদ্র দুটোই পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভবিষ্যতে কিন্তু বা আগামী দিনে আমি এই ধরনের ভিডিও প্রচুর আনবো, যেখানে পুজোর সময় কিংবা উইকেন্ডে কিংবা আপনারা যে কোনো সময় এই প্ল্যানগুলো দেখে কম বাজেটের প্ল্যান সেরে ফেলতে পারেন। আর চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন, তার জন্য আইডি আমার ডেসক্রিপশনে দেওয়া রইল। আর যে কোনো বেড়াতে যাওয়া ট্রেন সংক্রান্ত এবং হোটেল সংক্রান্ত যদি ডিটেলস চান, তাহলে অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেল ট্রাভেল এক্সপিডিয়াকে ফলো করতে পারেন, নিচে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি। তাহলে চলুন এবার শুরু করে দিই বেড়াতে যাওয়ার জায়গাগুলো, যেখানে আপনারা পুজোর ছুটি কিংবা যে কোনো সময় অনায়াসে মাত্র ২,৫০০ টাকা বাজেটে মাথা পিছুতে ঘুরে আসতে পারেন। প্রথমেই বলি, কম বাজেটের মধ্যে রয়েছে, যেখানে পাহাড় রয়েছে, সুন্দর ঝর্ণা রয়েছে, বন রয়েছে, সেই ধরনের জায়গা হচ্ছে হাতের কাছে পুরুলিয়া। 2 থেকে 3 দিনের প্ল্যান আপনারা সেরে ফেলতে পারেন পুরুলিয়ার জন্য। আর কলকাতা থেকে মাত্র 7 ঘন্টা ট্রেনে জার্নি করে কিংবা প্রাইভেট গাড়িতে আপনারা পৌঁছে যেতে পারেন পুরুলিয়া। বাজেট মোটামুটি মাথা পিছু 2,500 থেকে 3,500 টাকা ধরলেই চলবে। আর ট্রেনে করে যদি যান, তাহলে মোটামুটি পুরুলিয়া যাবার জন্য সব থেকে বেস্ট যে ট্রেন রয়েছে সেটা হচ্ছে 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এটা রাত্রিবেলা 11:35 নাগাদ হাওড়া থেকে ছাড়ে, 6:50 ভোরবেলার দিকে পৌঁছে যাবেন। ডেলি পাবেন এটা 12883 রূপসী বাংলা এক্সপ্রেস, 6:28 সকালবেলার দিকে ছাড়ে, 12:05 পৌঁছে যাবেন ডেলি এটা পাবেন, তবে সাঁতরাগাছি থেকে। আর সকালের ট্রেনে পুরুলিয়া পৌঁছে প্রথমে হোটেলে চেক ইন করে নিন, এরপরে দুপুরবেলা কিংবা বিকেলের দিকে লাঞ্চ সেরে আপনারা বেরিয়ে পড়তে পারেন চারিদা গ্রাম এইগুলো ঘুরতে। দ্বিতীয় দিন আপনারা প্ল্যান করে নিতে পারেন বা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে পারেন অযোধ্যা পাহাড়, বামনি জলপ্রপাত, সীতাকুণ্ড, খয়রাবেড়ি ড্যাম ঘোরবার জন্য। রাতে অবশ্যই যেখানে আপনারা স্টে করছেন সেখানে যদি ক্যাম্প ফায়ারের বন্দোবস্ত থাকে, সেটাও আপনারা অনুমতি নিয়ে ব্যবস্থা করে নিতে পারেন। তৃতীয় দিন স্থানীয় হাট গ্রাম ঘুরে দেখুন, দুপুরবেলা কিংবা বিকেলবেলার দিকে ট্রেন ধরে বাড়ি রওনা দিয়ে দিন। এবার বলি দ্বিতীয় গন্তব্য। এখানে গেলে অবশ্য পেয়ে যাবেন সুন্দর সমুদ্র সৈকত কম বাজেটে ঘোরবার জন্য হাতের কাছে। সমুদ্র এখানে কিন্তু অনেকটাই বেশি শুনশান। 2 দিনের প্ল্যান করতে পারেন, আর লোকেশনে পৌঁছতে আপনাদের মাত্র 4 থেকে 5 ঘন্টা বাসে কিংবা ট্রেনে কিংবা গাড়িতে বা প্রাইভেট কারে খরচা করলেই চলবে। মানে আমি বলছি বকখালির কথা। মাথা পিছু 2 থেকে 3,000 বাজেট করে আপনারা কিন্তু বেরিয়ে পড়তে পারেন। ট্রেন যাওয়ার জন্য বা ট্রেনে যাওয়ার জন্য বকখালি পৌঁছবার জন্য শিয়ালদা থেকে ট্রেন পাবেন নামখানা লোকাল, ভোরবেলা 4টে, 4:30, 5:12, 5:55, 7:14, 8:15, 9:16 এই ট্রেনগুলো ধরলেই আপনাদের কিন্তু সুবিধা হবে পৌঁছতে। আর এরপরে আপনারা ট্রেনে করে পৌঁছে যাবেন নামখানা থেকে পৌঁছে যাবেন হোটেলে বা বকখালি বাস স্ট্যান্ড, সেখান থেকে হোটেল। দুপুরের খাওয়া দাওয়া করুন, সমুদ্র সৈকতে ঘুরে বেড়ান, সূর্যাস্ত দেখুন, বিকেলে ও সন্ধ্যার দিকে বা যে কোনো নেক্সট দিনকেও আপনারা পৌঁছে যেতে পারেন হেনরি আইল্যান্ড ঘোরবার জন্য। এছাড়াও আপনারা স্থানীয় বাজার বা মাছের বাজার ঘুরতে পারেন, হস্তশিল্পের বিভিন্ন জায়গা রয়েছে ছোট ছোট, সেখানে সেগুলো কেনাকাটা করতে পারেন। এরপর বিকেলের দিকে বা দুপুরের দিকে ট্রেন ধরে বেরিয়ে চলে আসুন বাড়ির দিকে। এবার বলি তৃতীয় গন্তব্যের কথা, যেখানে গেলে পাহাড় সমুদ্র দুটোই আপনারা পাবেন। 2 থেকে 3 দিন বা 3 দিনের প্ল্যান সব থেকে বেস্ট হয় এখানে। ট্রেনে করে আপনারা পৌঁছতে পারেন 12 থেকে 14 ঘন্টা মোটামুটি সময় লাগে। আমি বলছি ভাইজ্যাকের কথা, 12863 হাওড়া বেঙ্গালুরু এক্সপ্রেস ধরবেন। রাত্রির বেলা 22:45 বা 10:45 হাওড়া থেকে ছাড়ে, পরের দিন 12:10 নাগাদ পৌঁছে যাবেন আপনারা বিশাখাপত্তনম বা ভাইজ্যাক। ডেলি এই ট্রেনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। মাথা পিছু 3.5 থেকে 5,000 টাকা বাজেট ধরতে পারেন। স্লিপার ক্লাসে গেলে কিন্তু এক্ষেত্রে বা সাধারণ মানের যে হোটেলগুলো আছে নিলে এখানে খরচা কিন্তু যথেষ্ট কমই হয়। সকালবেলা বিশাখাপত্তনম পৌঁছে প্রথমে হোটেলে চেক ইন করে নিন, বিকেলবেলা বা দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া সেরে চলে যান আরকে বিচ সাবমেরিন মিউজিয়াম দেখতে। বেশ সুন্দর লাগবে, সন্ধ্যায় বিচে হাঁটাহাঁটি করতে পারেন। দ্বিতীয় দিন সোজা প্ল্যান করে বেরিয়ে পড়তে পারেন আরাকু ভ্যালি ট্যুরের জন্য।
সুন্দর কফি প্ল্যান্টেশনের জায়গা রয়েছে ওখানে, তো সেই জায়গাটাও ঘোরাঘুরি করে নিতে পারেন। তৃতীয় দিন আপনারা টার্গেট করতে পারেন কৈলাসগিরি হিলটপ, রোপওয়ে করে যেতে পারেন। সকালবেলা বিকেলবেলার মধ্যে আবার আপনারা কিন্তু চলে আসুন হোটেলে, চেক আউট করে বিকেলের ট্রেন বা সন্ধ্যের দিকে ট্রেনে উঠেবার প্রস্তুতিটা সেরে ফেলুন, কারণ এবার আপনাদের বাড়ি ফিরে আসবার পালা। হোটেল রিলেটেড এবং ট্রেন রিলেটেড আরও যে ইনফরমেশনগুলো রয়েছে ডিটেলসে, সেই ইনফরমেশনের জন্য আমার সেকেন্ড একটা চ্যানেল রয়েছে ট্রাভেল এক্সপিডিয়া, তার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা কিন্তু হোটেল এবং ট্রেনের আরও বিস্তারিত ডিটেলস চেক আউট করে নিতে পারেন। এবার ছোটখাটো একটু টিপস দিয়ে রাখি কি করে খরচা বাঁচাবেন। দেখুন, ট্রেনের টিকিট আগে থেকে কাটলে বাজেটে লোড কম পড়ে, তৎকালে টিকিট একটু বেশি পড়ে, আর স্লিপার ক্লাসের টিকিট কাটলে আপনারা কিন্তু আরামসে কম খরচে ঘুরতে পারবেন। এছাড়া ওখানে গিয়ে স্থানীয় খাবার দাবার যদি ট্রাই করেন, সেগুলো স্থানীয় খাবারের মানও ভালো হয় আর দামটাও কম পড়ে। আর অবশ্যই যদি একটু গ্রুপ ট্যুর প্ল্যান করতে পারেন, মানে 5 জন 6 জন 7 জন 8 জন, তাহলে কিন্তু সেক্ষেত্রে খরচাটা অনেকটা কমে যায়। তো এইরকমভাবে খরচা বাঁচিয়ে কিন্তু এই প্ল্যানগুলো আপনারা কিন্তু করে নিতে পারেন। তাহলে এবার পুজোতে কোন জায়গাটা প্ল্যান করছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানান। আর আগামী দিনেও কিন্তু আমার চ্যানেলে এরকম প্রচুর ভিডিও আসবে যেগুলো আপনাদের পকেটে একদম চাপ দেবে না, কিন্তু ঘোরাঘুরিটা ভালোই হবে। সেই রকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।